আপু আপনি কোন ফোন দিয়ে ভিডিও বানান? আপনার ফোনের দাম কত? আপনাকে কে ভিডিও করে দেয়? তারপর এডিট করে দেয় কে? আপু আমি একটা পেজ খুলতে চাই। পেজে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ভিডিও বানাতে হবে, যে সকল আপুরা আমাকে মেসেঞ্জারে নক দিয়ে এগুলা বলেছেন, তাদের জন্য ছোট্ট করে একটা ভিডিও বানালাম। আশা করি স্কিপ না করে পুরোটাই ভিডিও দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন, যাতে করে আরেকজনও দেখতে পারে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তো আমাকে অনেক আপুরাই হচ্ছে মেসেঞ্জারে নক দিয়েছে, আপু আপনি কোন ফোন দিয়ে ভিডিও বানান? আপনার ফোনের দাম কত? আসলে কি, যে ভিডিও বানাতে চাইলে যে কোনো ফোন দিয়ে কিন্তু ভিডিও বানানো যায়। দামি ফোন দিয়ে যে ভিডিও করতে হবে সেটা কিন্তু না। আমার ফোনের দাম কিন্তু সেরকম না। আর আমি 7 বছর আগে ফোনটা কিনেছি, ভিভো ফোন। 12,000 টাকার মতো মনে হয় নিয়েছিল। তো সঠিক মনে নাই, 12,000 কিংবা 13,000 টাকা নিয়েছিল। তো সেই ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। আর আমার ফোনটা কিন্তু মাঝখানে অনেকবার নষ্ট হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি সেটা দিয়ে ভিডিও তৈরি করতেছি। আসলে কি, অনেক আপুদেরই ধারণা যে ভিডিও করতে গেলে অনেক দামি ফোন লাগবে, আইফোন লাগবে। আসলে কিন্তু একদমই না। আপনার হাতে যে ফোনটা আছে ওই ফোনটা দিয়ে কিন্তু আপনি ভিডিও করা শুরু করতে পারেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে একটা স্ট্যান্ড। একটা স্ট্যান্ড কিন্তু অবশ্যই লাগবে ভিডিওর প্রথমেই। স্ট্যান্ডের সঙ্গে ফোনটা রেখে ভিডিও করবেন, দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে, ভিডিওটা দেখতে অনেক ভালো হবে, নড়াচড়া করবে না। এখন বলি, আমাকে কে ভিডিও করে দেয়? এই যে বললাম না এতক্ষণ, স্ট্যান্ড। আমি স্ট্যান্ডের সঙ্গে রেখেই কিন্তু সব রকম ভিডিও করি। আমাকে কেউ কিন্তু ভিডিও করে দেয় না, আমি নিজে নিজে কিন্তু ভিডিও করি। সবসময় স্ট্যান্ডের সঙ্গে রাখি, তারপর হচ্ছে ভিডিওটা করি। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি সবসময় নিজের ভিডিও নিজেই তৈরি করি, তারপর নিজের ভিডিও নিজেই এডিট করি, নিজেই ভয়েস দিই। আমাকে কেউ কিছু করে দেয় না, আমি নিজে নিজেই সবকিছু করি। সারাদিন যা যা করি সেগুলাই ভিডিও করি, তারপর এডিট করে ভয়েস দেই। আসলে কি, কয়েকদিন ধরে অনেক আপুরাই আমাকে মেসেজ করতেছে, আমি রিপ্লাই দিতে পারতেছি না। তারপরেও কালকে চেষ্টা করেছি 2টা আপুকে রিপ্লাই দেওয়ার জন্য। তো তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, তাদেরকে অনেকভাবে বুঝাইছি কিভাবে কি করতে হবে। আসলে কি, সবাইকে যদি এভাবে বুঝাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। সেই জন্য ভাবলাম সবাইকে একে একে না বলে ছোট্ট করে একটা ভিডিও বানাই, সেটাই দেখে নেবে। আর সবাইকে সময় দিতে গেলে আমারও তো সংসারের কাজ থাকে, আমি সেই জন্য কারোকে ওইভাবে সময় দিতে পারি না, কারোর সাথে সেইভাবে কথা বলতে পারি না। তো আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো। আর যদি না বোঝেন তাহলেও আমাকে জানাবেন যে আপু আমি তো বুঝতে পারতেছি না। আসলে কি, ভিডিও করার ইচ্ছা থাকলে এইটাই বড় কিছু। আমি কিন্তু ভিডিও করা সম্পর্কে কোনো কিছু জানিনি। আমার পেজে গিয়ে দেখবেন, প্রথম দিক দিয়ে ভিডিওগুলো একদমই কোয়ালিটি ভালো ছিল না। আমি তো তখন জানতাম না কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে এডিট করতে হয়। তখন কিন্তু অনেক ভিডিওগুলাই নষ্ট হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু সবকিছু শিখে যাচ্ছি। আসলে কি, শেখার কোনো বয়স নাই। আর আমি যেটুকু জানি সেইটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখা যায় কি, অনেক আপুরাই নক করে, আমি রিপ্লাই না দিলে তারা মন খারাপ করবে, ভাববে কি যে আপু মনে হয় ইচ্ছা করে রিপ্লাই দেয় না। আসলে কি, আমিও তো নতুন, আমি সেভাবে কোনো কিছু জানি না। তারপরে যেটুকু জানি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমিও কিন্তু একসময় সবার ভিডিও দেখতাম, তখন ভাবতাম কি যে ঘরে বসে যদি ইনকাম করা যায় তাহলে আমি বসে থাকবো কেন, আমিও ইনকাম করার চেষ্টা করব। সব মেয়েদেরই কিন্তু ইচ্ছা থাকে। আসলে কি, আমরা তো গৃহিণী, আমরা তো ঘরের বাইরে যেতে পারি না। আর যদি ঘরে বসে থেকেই ইনকাম করা যায় তাহলে বসে থাকবো কেন, ঘরে বসে থেকেই আমরা ইনকাম করব। আর এখানে তো আমার বাড়তি কোনো ঝামেলা লাগতেছে না, টাকা লাগতেছে না। আর অনেক আপুরাই বলে কি যে আপু আপনি কি কোনো কোর্স করেছেন? আসলে না, আমি কোনো রকমের কোনো কোর্স করিনি। আমি সবার ভিডিও দেখে দেখেই কিন্তু সবকিছু শিখেছি। আপনারা যদি ভিডিও বানাতে চান তাহলে ওই চিন্তা ভাবনা করবেন না যে আমার একটা দামি ফোন নাই, হাতে যেটা আছে সেটা দিয়ে ভিডিও করা শুরু করবেন। এতে করে যা হবে হবে। সবাই কিন্তু দামি ফোন দিয়ে ভিডিও করা শুরু করেনি, দেখবেন অনেক অনেক সেলিব্রিটিরা আছে, তারা কিন্তু কম দামের ফোন দিয়ে কিন্তু ভিডিও করা শুরু করেছে, তারপর কিন্তু পেজ থেকে ইনকাম করেছে, তারপরে কিন্তু দামি ফোন কিনেছে। তারা কিন্তু প্রথমে দামি ফোন কিনে ভিডিও করা শুরু করেনি। সেই জন্য আপনাদেরকে বলছি, হাতে যেটা আছে সেটা দিয়ে ভিডিও করা শুরু করেন। আসলে কি, পেজটা একটা লটারি, যদি লটারিটা লেগে যায় তাহলে কিন্তু ভালো, আর যদি না লাগে তাহলে কিন্তু এর পিছনে টাকা পয়সা খরচ করে কোনো লাভ নাই। আসলে আপনার হাতে যেটা আছে ওটা দিয়ে শুরু করেন, যেটুকু কাজ জানেন সেইটুকু দিয়ে হচ্ছে শুরু করেন। তারপর আস্তে আস্তে কিন্তু সবকিছু শিখে যাবেন, একবারেই কিন্তু সবকিছু শেখা যায় না। আমি কিন্তু কোনো কিছু জানিনি, তারপর কিন্তু আস্তে আস্তে সবকিছু শিখে গেছি। যেটুকু শিখেছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখেছি। আসলে কি, কোনো কাজই কিন্তু সহজ না। যে কোনো কাজ করতে যাবেন কঠিনই কিন্তু প্রথমে মনে হবে, তারপর কাজ করতে করতে কিন্তু সহজ হয়ে যাবে। আর যে কোনো কাজ করতে গেলে প্রথমে কিন্তু ধৈর্যটা লাগবে, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজে সফলতা আসবে না। আর ফেসবুকে কাজ করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্য রাখতে হবে। যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এখানে সফলতা অর্জন করে, আর যাদের ধৈর্য নাই তারা কিন্তু কখনোই এখানে টিকে থাকতে পারে না। এমনি একগাদা টাকা পয়সা খরচ করে তারপর কিন্তু পেজ থেকে সরে যায়, বলে কি যে এখান থেকে কিছুই হবে না। সেই জন্য আপনাদের বলছি, আপনারা যদি পেজে কাজ করতে চান অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে কিন্তু একদিন দেখবেন আপনারা প্রত্যেক মাসে 30-40 হাজার টাকা করে ইনকাম করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।